আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি। আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি, আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো না। উৎসবে ফিরছি না, আমি প্রতিবাদে আছি। ঠিক আজ থেকে 1 মাস আগে যে ভয়াবহ ঘটনা আমাদের কলকাতা শহরের বুকে আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, সেটা আমরা সবাই, এখানে কোনো দলমতের ব্যাপার নয়, এখানে কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার নয়, এটা মানুষ, আমরা মনুষ্যত্বের জায়গা থেকে একটা ঘটনার তীব্র প্রতিবাদ প্রত্যেক করেছি। Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কারেরই ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আরজি করে সেই মর্মান্তিক ঘটনা। আমাদের সকলের প্রিয় মৌমিতা বোন ভাই আজও বিচার পায়নি, আর আমাদের শোনা যাচ্ছে নাকি সকলের প্রিয় মমতা ব্যানার্জি দিদি নাকি পদত্যাগ করতে চলেছেন। বলছে কি শুভেন্দু অধিকারী। ভাই শেয়ার কি দুঃখের কথা বলো ভাই। আর আমাদের সকলের প্রিয় ভাই কেশব দাদা ভাই আরজি করে ঘটনা নিয়ে ভাই কি না কি বলেছে, সবটুকু জিনিস তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রুফ পেয়ে যাবে। তার আগে ভাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে দিও। আমি বলেছিলাম না আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হোক, আমি অনেক মন্ত্রী ধুতি খুলে দেবো, কারণ অডিয়েন্স বেসটা বেশি থাকলে প্রতিবাদ করার মূর্খটাও বেশি থাকে, ঠিক? তো গাইস, সবার প্রথমে দেখে নেওয়া যাক আমাদের কেশব দাদা এই আরজি করের ঘটনা নিয়ে কি বলেছে। চলো আগে সেটা দেখে নেওয়া যাক। ঠিক আজ থেকে 1 মাস আগে যে ভয়াবহ ঘটনা আমাদের কলকাতা শহরের বুকে আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, সেটা আমরা সবাই, এখানে কোনো দলমতের ব্যাপার নয়, এখানে কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার নয়, এটা মানুষ, আমরা মনুষ্যত্বের জায়গা থেকে একটা ঘটনার তীব্র প্রতিবাদ প্রত্যেক করেছি। হ্যাঁ বন্ধুরা, এখানে কেশব দা একদম সঠিক কথা বলেছে যে এই প্রতিবাদটা হচ্ছে, এই প্রতিবাদটা কিন্তু পলিটিক্যাল পার্টি নিয়ে হচ্ছে না, এটা একটা প্রতিবাদ হচ্ছে কারণ বোনের আজও বিচার হয়নি বলে এটা প্রতিবাদটা হচ্ছে। এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির ছোঁয়া নিয়ে প্রতিবাদ হয়নি, ঠিক আছে? এখানে আমারও যতটা যন্ত্রণা আপনাদের প্রত্যেকের ততটাই যন্ত্রণা, এখানে কারোর বেশি বা কম নয়, সবার লিমিটটা সেম, এবং সবাই আমরা জাস্টিসের জন্য চিৎকার করেছি। কিন্তু অদ্ভুতভাবে একটা পাওনা কি হয়েছে, দেখো গাইস, এখানে যে কেশবদে যে কথাটি বললো সেই কথাটির সাথে কিন্তু আমি কেশবদের সাথে পুরোপুরি এগ্রি করছি। কারণ কেশবদে কি বললো, কেশবদে বললো নাকি প্রতিবাদ যেমন চলছে চলুক, কারণ জাস্টিস আমরা চাই, আরজি করের বিচার আমরা চাই। দেখো কিন্তু অনেক সাধারণ মানুষরা কি হয়, এই পুজো পার্বণের দিনে তাদের কিন্তু অনেক ইনকামের পথ থাকে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেকেরই পেট চলবে না। কথাটির সাথে কিন্তু অনেকই যুক্তি সহ কথা আছে। একটা জাস্টিস পাওয়ার জন্য কতগুলো অসংখ্য মানুষের সঙ্গে আমরা আনজাস্টিস করতে চলেছি। আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি, আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারবো না। উৎসবে ফিরছি না, আমি প্রতিবাদে আছি। কিন্তু হ্যাঁ, উৎসবটা যেই মানুষগুলো রোজগার করে উৎসব থেকে, তাদের পেটে আমি লাথি মারতে পারবো না। উৎসবটা কি, আমাকে একটা মানেটা বোঝাও। আমাদের ইতিহাস বলছে উৎসব মানে মানুষ একত্র হতো। ব্রিটিশ আমলে উৎসব মানে যারা জেলের মধ্যে থাকতো, যখন আমি রাজনীতি করতাম তাদেরকে প্রিজন থেকে বের করতে দিত না। এই উৎসবের কারণে তারা ওই জেল থেকে বেরোতো, একটা জায়গায় জমা হতো, তারা উৎসবটা। দেখো আমাদের সকলের প্রিয় কিন্তু দেবদা যে কথাটি বলেছে, দেবদাও কিন্তু টিএমসি পার্টি করে। দেবদা কি বললো যে প্রতিবাদের মতন চলবে, কিন্তু এই যে সমস্ত পুজো পার্বণ এগুলোকে বন্ধ করা কিন্তু কোনো ছেলে খেলা নয়। পুজো পার্বণ চলবে, পুজো পার্বণ হলো যে একটা মানুষকে একত্রিত করা, হিন্দু মুসলিমকে একত্রিত করা, এগুলো নাকি অনেক আমল থেকে চলে আসে। তোমরা দেবদার মুখ থেকে শুনলে কথাটা কিন্তু দেবদা ঠিক বলছে। ভাই প্রতিবাদের মতো চলুক না, কিন্তু পুজো পার্বণ না করলে কিন্তু অনেক মানুষের এটা বিজনেস, ব্যবসা, কেউ প্যান্ডেল করবে, কেউ লাইটিং করবে, কেউ প্রতিমা সাজাবে, কেউ ঠাকুর তৈরি করবে, এগুলো এক একজনের কর্মজীবন ভাই। এগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু পুরো ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যায়। বাট দেবদা যে কথাটা বললো সেটাও সঠিক বললো, বাট কেশবদা যেটা বললো সেটাও সঠিক বললো। এবার শুনে নেওয়া যাক যে আমাদের মমতা ব্যানার্জি দিদি নাকি পদত্যাগ করতে চলেছে। আমাদের দিদি কিন্তু ওনার নিজের মুখ থেকেই বলেছে ভাই, উনি পদত্যাগ করুক আর না করুক, ওনার মুখে যে কথাটা শুনলাম ভাই, সেই কথাটা শোনার পর ভাই পুরোটাই ভোল বদল হয়ে গেছি। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। না মানে বন্ধুরা, আমার মার এই সাদা মনে না বিরাট বড় কাজ আছে ভাই। দিদি বলছে নাকি মানুষের স্বার্থে
দিদি নাকি পদত্যাগও করতে চায়, দিদি আবার সেটা নিজের মুখেও বললো ভাই। হ্যাঁ, এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছে আমি যেন এক গ্লাস পানিতে ডুবে মরি। এখানে একটা কথা বলে রাখি, পয়েন্ট টু বি নোটেড। দেখো, আমাদের মমতা ব্যানার্জি দিদির সাথে কিন্তু জুনিয়র ডাক্তারের একটা মিটিং সভা আয়োজনের জন্য 30 জনের অধিক ডাক্তার কিন্তু দিদির সাথে কথোপকথন বলার জন্য চলে আসে, বাট দিদি কিন্তু সেটাতে রাজি হয়ে যায় এবং ডাক্তারের একটাই মত ছিল যে এটা লাইভ স্ট্রিম করে সকল মানুষকে জানানোর কথা ছিল, বাট প্রশাসন সেটাতে রাজি হয় না। বাট 2 ঘন্টা পর দিদি রাজি হয় এবং টেলিভিশনের সামনে এসে দিদি কি বলে, আমরা 2 ঘন্টা ওয়েট করার পর 2 ঘন্টা 5 মিনিট 3 দিন সমানে অপেক্ষা করছি। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রথম থেকে সহানুভূতি আছে, নির্যাতিতা বিচার পাক তার জন্য। দিদি আপনিও বলছেন এবং সাধারণ মানুষও বলছে যে তিলোত্তমার বিচারক, কিন্তু আজ 2 মাস কতদিন হয়ে গেল, বাট তিলোত্তমার বিচার আজও হলো না ভাই। আর মা বোনরা কি করছে, রাস্তায় শুধু মোমবাতি মিছিল করছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ওই মোমবাতি মিছিল করে কিছু হবে না, আপনারা হাতে একটা করে অস্ত্র তুলুন। আর দিদি আপনি যে পদত্যাগের কথাটা বললেন, এবার এটা দেখার বিষয় যে দিদি পদত্যাগ করবে কি করবে না, না জুনিয়র ডাক্তারের কথা মেনে নেন, এটার এখন দেখার অপেক্ষা। सही पकड़े हैं। কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না। মাননীয়া, আপনি যে বলছেন যে দোষীদের আমি চিনি না, দোষীদের শাস্তি হোক, তিলোত্তমার বিচারক, এই কথাটা কিন্তু আপনি বারে বারে বলছেন, বাট দোষীরা কই শাস্তিও পাচ্ছে না, আজ এই কেস ভাই ক্লোজ হচ্ছে না। আপনি কি বলছেন, ওদের চিনিও না বাট ওদের শাস্তিও হচ্ছে না। আর 7টা দিন হয়ে গেল, যদি সাজার মতো সাজা যদি হতো আজ ওদের বিচারটা হয়ে যেত, কিন্তু এ কি হচ্ছে দিদি, এ তো ভূতের মুখে রাম রাম হচ্ছে দিদি। হ্যাঁ, বুঝতে পারছি না। ও, আপনি তো আবার রাম রাম কথা শুনলে রেগে যান। বিশেষজ্ঞ যদি না চেনেন মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বিষয়, কিন্তু বিরোধীরা লাগাতার বলছেন এসপি দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন, বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৌস্তব নায়ককে চেনেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না। অভিষেক গুপ্তা ডিসি নর্থ কলকাতা পুলিশ, যিনি নাকি টাকা অফার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন। দিদি আমি একটা কথা মাঝে মধ্যে বুঝতে পারছি না, এটা আপনার মুখ না পাছে। হ্যাঁ, আপনি একবার বলছেন চেনেন না, তাহলে কি রিপোর্টারটা কি বলছে? রিপোর্টার তো দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুভ করে দিচ্ছে। আপনি এদেরকে চেনেন, কিন্তু আপনি একবার বলছেন এদেরকে চেনেন না, তাহলে আমরা কোন জিনিসটা ধরে নেব? চেনেন কি চেনেন না, নাকি এই কেসটাকে আর ধামাচাপা দিতে চাইছেন? হ্যাঁ, আমরা জনগণ, আমরা যদি মুখ খুলে আমাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবে, বাট যে সমস্ত দোষীরা দোষ করে পালিয়ে বেড়াচ্ছে আর সাধারণরা কিছু বলতে চাইলে তাদের বিরুদ্ধে কেস, ও কেসটা শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য, আর যে সমস্ত ব্যক্তিরা নোংরামো করবে তাদের জন্য কেস নয়। ভোট নিয়ে শুধুই মারা ভোটটা নেন। আর কি বলবো, সত্যি কিছু বলার নেই। যাদের সালা 9ও হয়নি আর 90ও কোনোদিন হবে না। আমি কিন্তু ভাই কোনো পলিটিক্যাল টাচ নিয়ে কথা কোনো বলিনি, জাস্ট সাধারণ মানুষ হিসেবেই বললাম। হ্যাঁ, আর কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর কমেন্ট বক্সে বলছে আরে কাইপ দা মুখের ভাষাটা একটু খারাপ হয়ে যাচ্ছে। দেখো, মুখের ভাষা যদি খারাপ না হয় তাহলে প্রতিবাদের আগুনটাও জ্বলবে না। ওই মিউ 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 করে প্রতিবাদ কেউ করে না, আর মিউ 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 করে যে প্রতিবাদ করে সেই প্রতিবাদের ভাই কোনো দাম আমার কাছে অ্যাটলাস নেই। প্রতিবাদ হবে আগুনের মতন। কামদুনির কেস বলছেন, কত লয়ার চেঞ্জ করেছেন, আমি আপনাকে দিয়ে দেবো। এটা হাইকোর্টে দেখো গাইস, এই যে শুভেন্দু অধিকারী, ইনি কিন্তু আগে ছিল টিএমসি, এখন হয়ে গেছে বিজেপি, বাট শুভেন্দু অধিকারী যে সমস্ত কথা বলেছেন সঠিক কথা বলেছেন। ঠিক আছে, দেখো একটা জন্য কতগুলো ভাই অ্যাডভোকেট চেঞ্জ করতে হয়, কথাটা কিন্তু সঠিক বলেছেন, এবং যে যে কথাগুলি ওখানে বলেছেন একদম সঠিক কথা বলেছেন, একদম ভুল কথা বলেনি। বাট থাম্বনেলে লিখেছে কি শুভেন্দু অধিকারী নাকি মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছে। এই কথাটি কতটা সত্য তোমরা কিন্তু ভাই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের বারবার বলছি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটি 1 লাখ হোক, অনেক মন্ত্রীর ধুতে খুলে দেবো। আজকে যেমন অনলাইনে ধুতি খুলেছে, এবার রিয়েল লাইফে আমি ধুতি খুলো, কথা দিলাম। ভিডিওটি শেষ করার আগে একটা ছোট কবিতা বলে ভিডিওটি শেষ করতে চাই। বাঙাল ঘটি অনেক হলো, এবার মেলাও হাতে হাত, আমাদের বোনের নাম মৌমিতা দেবনাথ, ইলিশ চিংড়ি ভাই ভাই আরজি কর, এবার বিচার চাই।
তো গাইস ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে আসের মজার রুস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাইরের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। আর দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের কালো হাত ভেঙে দাও, মুড়িয়ে দাও। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।